প্রিয় পোল্ট্রি স্কুল বিডির ফলোয়ারগণ, আজকে আপনাদের দেখাবো সম্মিলিত হাঁস এবং মাছ আমরা কিভাবে চাষ করতে পারি, তার জন্য আমরা ঘর কিভাবে তৈরি করতে পারি। সাধারণত আমরা সহজেই একটা এরকম মাচা সিস্টেম ঘর তৈরি করতে পারি, যেখানে পুকুরের উপরে আমরা মাচা তৈরি করে তার উপরে নেট দিয়ে দিয়ে এখানে আমরা হাঁসগুলো রাখবো এবং রাতে এখানে হাঁস থাকবে, দিনের বেলা তারা সামনে একটু জায়গা করে দেব, যেখান থেকে তারা হেঁটে হেঁটে পুকুরে চলে যাবে, পুকুরে খাবার খাবে, আবার উঠে এসে আবার এই মাচাতে রাতে থাকবে। এভাবে আমরা একটা সহজেই একটা মাচা তৈরি করতে পারি এবং উপরে বাঁশের চাটাই দিয়ে বাঁশ দিয়ে আমরা স্বল্প খরচে আমরা ঘর তৈরি করতে পারি, যাতে খুব বেশি খরচ না হয়, যাতে অল্প খরচের মধ্যে আমরা এটা তৈরি করতে পারি। নেট এবং উপরে বাঁশে মাচা দিয়ে করলে কিছুটা খরচ কম হবে। এরপর আমরা সামনে এরকম একটা উঠান রাখবো, সেই উঠানের মধ্যে হাঁসগুলো থাকবে এবং পাশে যদি সম্ভব হয় আমরা একটা ক্যানেল করে দেব। সেই ক্যানেলে যখন পানির খুব প্রয়োজন হবে, ভালো পানি, সেখানে তারা পানি খাবে এবং যদি এরপর আমরা এই হাঁসগুলোকে তাড়িয়ে নিয়ে আমরা দরকার হলে পুকুরে নামিয়ে দেব। পুকুরে যদি তারা চলাফেরা করবে এবং ওখানের মধ্যে তারা খাদ্য খাবে এবং আমরা মাটিতেও উঠানেও আমরা খাবার দিতে পারি। আর মাচার উপরে যে বীজটাগুলো থাকবে সেগুলো নিচে পড়ে গেলে সেগুলো মাছ খেতে পারবে। এই যে দেখুন সবগুলো হাঁস কীভাবে পুকুর দিয়ে চলে যাচ্ছে। এরকম আমরা যদি সম্মিলিত হাঁস এবং মাছের চাষ একত্রিত করতে পারি তাহলে কিছুটা লাভবান হওয়া যাবে। যেহেতু খাদ্য খরচ বেশি, সেহেতু আমরা পুকুরের উপর যে মাছা হয় তাহলে হাঁস থেকে কিছু বীজটা পুকুরে পড়লে সেই বীজটার পুকুর মাছের জন্য কিছু খাবার হবে, সেক্ষেত্রে মাছের খাবার কিছুটা কম লাগবে। তো আলটিমেটলি থেকে হাঁসের যদি মোটামুটি লাভ না থাকে, ওখান থেকে মাছের লাভ করা যাবে। এই জন্য আমরা লাভ করার জন্য এখন আমাদেরকে হাঁস এবং মাছ একসঙ্গে চাষ করা খুবই একটা যুক্তিসঙ্গত। আমরা যদি করতে পারি তাহলে আমরা এখান থেকে লাভ নিয়ে আসতে পারবো। এই দেখুন হাঁসগুলো কীভাবে পানি খাচ্ছে এবং তারা ঘুরে বেড়াচ্ছে। সাধারণত আমরা এইভাবেই হাঁস আমরা মাছের সাথে পালন করলে আমরা কিছুটা এখন লাভবান হতে পারবো। তো আপনারা এই ভিডিওটা দেখে আপনার যদি কিছু প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমরা চেষ্টা করবো আপনার উত্তর দেওয়ার জন্য। এবং আমরা চাই যে আপনারা হাঁস মুরগি পোলট্রি লালন পালন করে লাভবান হন এবং স্বাবলম্বী হন, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।